ভাই আলো দিতে পারবেন কিনা? আমার কাছে যদি একটা মোম থাকে জ্বালানো, এখান থেকে আপনি আর একটা মোম জ্বালাই দিতে পারবেন না? আপনারা এখানে যারা আছেন সবাই দিতে পারবেন, এই এলাকার মানুষ সবাই দিতে পারবে ওখান থেকে আলো। তামাম বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ সবাই আস্তে আস্তে করে আলো দিতে পারবে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে আলোক পত্রিকা বলেছেন। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। স্পষ্ট একটা কিতাব এবং একজন রাসূল আলোক স্বরূপ আলোক পত্রিকা হিসাবে এই পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগমনে ফেরেশতার মানু জানা অগণিত দরুদ পড়ো কুরআনের প্রেম জানা। আল্লাহর নবীকে যে কিতাব দিয়েছিলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে। এই কোরআন এখনো আমাদের কাছে অক্ষত অবস্থায় আছে। কুরআনুল কারীম অক্ষত অবস্থায় আছে। কোরআন আছে, আমরা আছি, মুসলমান আছে। কুরআনুল কারীম এই পৃথিবীতে যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহু আকবার। লৌহে মাহফুজে লেখা যে আছে মিমেরি দ্বারা তোমার নাম, মদিনা ওয়ালা তোমার নাম, কাউসার ওয়ালা তোমার নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো সিরাজুল মুনির। আল্লাহ পাক তাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত পাওয়ার দিয়া সৃষ্টি করেছেন, আর কোন নবীকে এত সুন্দর চেহারার অধিকারী বানান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করেন যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি সুন্দর করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, সৌন্দর্যের পিরামিড ছিলেন, সৌন্দর্যের পিরামিড ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস, এনার কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার কথা শুনাইতেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া হাত কেটেছিল, ওই সমস্ত মেয়েরা মিশরের আল্লাহর হাবিবকে যদি এক নজর দেখত, হাত কাটতে কাটতে কলিজা বের করে দিত, তারা টের পেত না। নবীদের মধ্যে শ্রেষ্ঠ চেহারার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর সমগ্র পৃথিবীর মানব সভ্যতার মধ্যে